না তাকাতে হাসলি কেন বল, না বলাতেই কাঁদলি কেন বল। কি একটা বাজে একটা গান বানিয়েছে, কি একটা ফালতু একটা গান বানিয়েছে। এই ধরনের কথা যারা ভাববে তাদেরকে নিঃসন্দেহে আমি বলতে পারি তারা নয় পাগল, বা তারা নয় গাঁজা খেয়ে থাকে, বা তারা নয় অ্যাসালাম থেকে পালিয়ে এসেছে। কারণ এই সংটা এতটাই শ্রুতিমধুর যে যতবার আমরা শুনি ততবার যেন হারিয়ে যায়। আর এই সংটা প্রজাপতি টু মানে দেবের আপকামিং ফিল্ম, সেই সিনেমার একটি গান, রোমান্টিক একটা ট্র্যাক। এবং এই সং এর যে ভিডিওটা, তার মধ্যে দেব আর ইধিকা পালের স্ক্রিন প্রেজেন্স, তাদের অ্যাপিয়ারেন্স, তাদের এক্সপ্রেশন, তাদের ওয়ে অফ এন্টারটেইনিং ইজ টিপিক্যালি মাইন্ড ব্লোয়িং। আর দেব ইধিকা পালের কেমিস্ট্রি এখানে একবার হৃদয় ছুঁয়ে যাচ্ছে, যাকে বলে একেবারে বন্যার জলে গা ভাসানো। তো প্রজাপতি টু এর এই সংটার মিউজিক ডাইরেকশন দিয়েছেন জিৎ গাঙ্গুলি, এবং সংটি গেয়েছেন জিৎ গাঙ্গুলি। এবং এই সং এর যে লেখাটা আছে মানে লিরিক্সটা লিখেছেন প্রসেন। এই প্রসেন, জিৎ গাঙ্গুলি এবং দেব, এদের কম্বোটা আমরা বহু বছর আগে উপভোগ করতাম দেবের পুরাতন সিনেমাগুলোতে। আর আজকে 2025 সালে আমরা এই কম্বোটাকে আবার শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। এবং গানটা প্রসঙ্গে যদি আসি, গানটা খুবই একটা মাইন্ড ব্লোয়িং সং, হার্ট টাচিং সং। আর এখানে দেব ইথিকা পালের কেমিস্ট্রি, তাদের স্ক্রিন প্রেজেন্স, আমি আবার বলছি, ইটস অ্যাবসলিউটলি স্টানিং অ্যান্ড জাস্ট স্লেইং। তো আমি মুখে আছি পুরাপুরি টু এই সিনেমাটা দেখার জন্য প্রেক্ষাগৃহে। 2025 সালে 25শে ডিসেম্বর মানে দেবের জন্মদিনের দিন এই সিনেমাটি মুক্তি পাওয়ার প্রেক্ষাগৃহে। এবং যখন এই সিনেমার গানটা না তাকাতেই হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল, যখন এই গানটা বাজবে তখন পাবলিক উঠে সিটি মারবে আমি মনে করি, আর প্রত্যেকের হৃদয় একেবারে জল করে দেবে। তো থ্যাংক ইউ। এই সংটার উপর এটাই আমার ছোট রিভিউ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসটা জানাবেন। তো আপাতত এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টেক কেয়ার, থ্যাংক ইউ, গুড বাই।